ভালো কথা কইছি। 850 দেবো, ভালো 900 টাকা দেবো। আলহামদুলিল্লাহ। আছেন পাঙ্গাস 200, কমই মনে হচ্ছে, অনেক বড় বড় পাঙ্গাস দেখতে পাচ্ছি। ইলিশ মাছ কত করে? ইলিশ মাছ এলাকে 600 টাকা কেজি, 600 550 টাকা কেজি। আচ্ছা, আর রসুন কত করে? 120 টাকা কেজি। মাশাআল্লাহ, অনেক দাম কমেছে, অনেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজ শুক্রবার, 15 মার্চ, 4 রমজান। দর্শক বন্ধুরা, আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা করলাম যে যেহেতু রমজান মাস, তো পাকা কলা তো প্রয়োজন। তো আমার চাচা সন্ধান দিল, চাচা বাইক চালাচ্ছে, চাচা সন্ধান দিল চাকরি বাজার অনেক বড় একটি বাজার। তো আপনাদেরকে আজকে নিত্য প্রয়োজনীয় ওখানে নাকি অনেক প্রচুর পরিমাণ কলা বিক্রি হয়। তো কেমন দামে ওখানে কলা বিক্রি হয় এবং কাঁচা বাজারের দাম কেমন, সেসব কিছু নিয়ে আজকে সুন্দর একটি প্রতিবেদন থাকছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনাদের সাথে ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি মজা লাগবে। তো নতুন যারা দর্শক আছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা আসলে বাজারে যেতে গেলে আপনার অনেকগুলো পথ আছে। যেমন আপনি যদি দিকে আসবেন, তাহলে আপনারা সরাসরি এখানে থেকে ঢুকতে পারবেন। যাওয়ার পরে আপনার গিলেজলা থেকে ঢুকবেন। আর যদি কেউ চান যে ভাঙা থেকে কুমলাই থেকে ঢুকবেন, তাহলে কুমলাই থেকেও ঢুকতে পারবেন। আবার যদি কেউ চান যে ফয়লা থেকে ঢুকবেন, তাহলে ফয়লা থেকে দুটো রাস্তা আছে। একটা হচ্ছে আপনার তেলিখালির থেকে ঢুকতে হবে, আর একটা হচ্ছে আপনার কাঠের ব্রিজ থেকে ওখান থেকে যেতে হবে। তো আমরা আসলে ফয়লা থেকে ঢুকে তেলিখালি বারোইপাড়া হয়ে তারপর হচ্ছে চাকরি বাজার যাবো। তো আসুন আমাদের সাথে বাজারের সুন্দর, আশা করি অনেক অনেক ভালো লাগবে। দর্শক চিন্তা করতে থাকেন। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে আছি, আমরা শুক্রবারের ব্রিজ পার হয়ে শুক্রবারের ব্রিজ পার হয়ে কিন্তু আমরা এখন তেলিখালি আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই হচ্ছে তেলিখালি। আর এই হচ্ছে তেলিখালি স্কুল। দেখেন, এসে তেলিখালি স্কুল। আমরা তেলিখালি সামনে দিয়ে যে রোডটা, সেই রোডটা হয়ে যাচ্ছে। দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যে চলে আসছি চাকরি বাজার। তো চাকরি বাজার, এখন আমরা বাজারের ভিতর ঢুকবো, কাঁচা বাজারে কেমন দিয়ে দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। মুরব্বি, কাঁচা বাজার কোন দিক? লাভ। দর্শক, আমরা এই মুহূর্তে কলার হাটে উপস্থিত হয়েছি, কিন্তু আমরা আসতে অনেক দেরি করে ফেলেছি। কারণ এখানে কলার হাটটি সাধারণত সকালে ভোর থেকে ফজরের আজান থেকেই শুরু হয়। তো এখন দেখতে পাচ্ছেন আমার পিছনে কলা কিন্তু বিক্রি করা শেষ। যারা গৃহস্থরা কলা আনছিল, তারা কিন্তু এখন সব কলা কিন্তু ব্যাপারীরা কিনে গাড়িতে লোড করতেছে, এগুলো নিয়ে যাবে বিভিন্ন জায়গায়, নিয়ে বিক্রি করবে। তো আসলে আমরা এসে কিন্তু কলা কিনতে পারলাম না। দেখতে পাচ্ছেন সব কলা কিন্তু বিক্রি হয়ে গেছে, আর এখন কোনো গৃহস্থ নেই। এখানে যারা আছে এনারা ব্যাপারী, এই কলাগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করবে। আর এর জন্য আজকে আমাদের কি কলা কেনা আর কি হলো না। তো যাই হোক, অন্য আর একদিন আপনাদেরকে এখানের গৃহস্থরা যে কলাগুলো আনে সেগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে বিক্রি হয়। তো আসতে হলে আমাদের এখানে যদি কেউ কলা কিনতে আসতে চান, তাহলে কিন্তু আপনারা শুক্রবার এবং মঙ্গলবার 2 দিন কিন্তু এখানে হাট বসে থাকে। তো আপনারা যদি আসেন, তাহলে ফজরের পরপরই কিন্তু আপনাদের আসতে হবে, না হলে কিন্তু
আসলে এখান থেকে কলা কিনতে পারবেন না। ঠিক আছে দর্শক বন্ধুরা, তো কলার হাটে কিন্তু কলার দাম ছিল অনেকটা বেশি, কারণ হলো রমজান মাস। সর্বনিম্ন রেট ছিল 6 টাকারও উপরে, 6 টাকা কত পয়সা করে সর্বনিম্ন রেট ছিল, আর উপরে 10 টাকা পর্যন্ত ছিল। দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে চাকরি বাজার মাছের বাজারে আছি। তো কেমন মাছের দাম দর চলতেছে আপনাদেরকে আমরা একটু ধারণা দিব। তো আমরা এই মুহূর্তে মুরব্বী চাচার সাথে কথা বলছি। চাচা এটা কি মাছ? এটা মেদ মাছ। মেদ মাছ কত করে এটা? এইটা হচ্ছে 700 টাকা কেজি, আর এইটা হচ্ছে 600 টাকা কেজি। ছোটটা 600 টাকা আর বড়টা 700 টাকা। 700 টাকা। আগে থেকে কি দাম একটু কম না বেশি? আগের চেয়ে দাম একটু কম। কম পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ইলিশ মাছ কত করে? ইলিশ মাছ হলো 600 টাকা কেজি, 600 550 টাকা কেজি। আচ্ছা আচ্ছা সাইজ হচ্ছে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার এই সামনের এটা কি মাছ? এটা হলো পাবদা মাছ। পাবদা মাছ কত করে? 350 টাকা। 350 টাকা পাবদা। আচ্ছা আচ্ছা। আর এটা এটা হচ্ছে 250 টাকা কেজি। কি মাছ এটা? এটা হলো আপনার ওই সাগরের কটকটি কয়। কটকটি 250 টাকা করে কেজি। বড় সাইজ। আচ্ছা আচ্ছা, বড় সাইজ। আর পাশের এটা জাবা না? মাছের এটা যাবে। জাবা কত করে? এই 250 টাকা কেজি। 250 টাকা কেজি। আচ্ছা। আর এইগুলো কি? এইগুলো হলো মেদ মাছ। আর এগুলো মোচন না? না, এটা হলো গাগরা মাছ। গাগলা মাছ কত করে? এটা হলো 350 টাকা কেজি। 350 টাকা করে কেজি। আর এইটা হলো 200 টাকা কেজি। এটা কি মাছ? মোচন না? 200 টাকা। আচ্ছা। আর এই বড় বড় যে পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছি, এই ফাঙ্গাস 200 টাকা কেজি। 200 টাকা কেজি। এত বড় পাঙ্গাস? হ্যাঁ। তো দাম তো অনেক কম মনে হচ্ছে। অনেক কম দাম। রোজার মাসে একটা রহমত আছে। আচ্ছা আচ্ছা। আপনার মোটামুটি অন্য অন্য সপ্তাহ থেকে দাম কম মনে হচ্ছে না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মুরব্বি বিক্রি করেন। আচ্ছা। আচ্ছা। ইনশাআল্লাহ। কি মাছ এটা? এলো গাগরা মাছ। কাঁকড়া কত করে? 200। 200। আচ্ছা আচ্ছা। পাঙ্গাস ফাঙ্গাসও 200। কমই মনে হচ্ছে, অনেক বড় বড় পাঙ্গাস দেখতে পাচ্ছি। ভাই এটা কি মাছ ভাই? ওটা আপনার ছড়ই মাছ। ছোড়ই মাছ কত করে এটা? 200 টাকা কেজি, 220 টাকা। 220 টাকা কেজি। আর এইগুলো এটা বলা হয় চন্দনী। চন্দনিশ কত করে? আপনার 180, 160। দাম তো অনেক কমই মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি মাছ? এটা বলে কাওয়া মাছ বলে আইলে মাছ বলে। এটা কত করে? এটা আপনার এটা বড় 250, ছোটটা 220। আচ্ছা আচ্ছা, অনেক কম অনেক কম। আর ইলিশ মাছ কত করে বিক্রি করছেন? এটা হলো বড় চাইতে, সেটা আপনার 650 টাকা কেজি, 600 টাকা কেজি একটা থেকে। এটা ওজন হতে পারে কেমন এটা? এটা মানে মনে করেন 400 গ্রাম, 450, 500। 400 গ্রাম 500 গ্রামের ওজন এত কম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা কি মাছ? এটা হলো পাবদা। পাবদা আপনার কাছে কত করে? পাবদা আপনার 350 টাকা। আপনার কাছে একটু বেশি মনে হলো, উনি একটু কম বলছিল মনে হয়। ও 350 বলছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা মোটামুটি আপনার কি মনে হচ্ছে যে অন্য অন্য সপ্তাহের থেকে কি দাম কম না বেশি? এখন একটু রমজান মাসের সময় এখন একটু দাম আচ্ছা, মাছের দামটা কম, অন্য অন্য জিনিসের দাম কিন্তু অনেক বেশি। এই দাম তো আসলে দাম কমই বলতে হবে, যেহেতু পেঁয়াজ টিয়াজের দাম তো কিছুদিন আগে অনেক বেশি ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন তো এখন কম। অনেক কমই। হ্যাঁ আলুর দাম কম, কিন্তু আলুর দাম একটু বেশি উঠে 35 টাকা কেজি হয়েছে এখন। আগে তো 2 টাকা 30 টাকা ছিল। আচ্ছা আচ্ছা আলুর দামটা একটু বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তো দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে চাকরি বাজারে মাছের দাম আপনাদেরকে জানালাম, আর এখানে কিন্তু অনেক কম দামে মাছ বিক্রি হয়। তো যারা রামপাল বা বাগেরহাটের আশেপাশে আছেন তারা কিন্তু এই বাজারে আপনারা মাছ ক্রয় করে কিন্তু আসলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, যেহেতু এখানে দামটা অনেক কম। তো আশা করি আপনারা এখানে মাছ ক্রয় করার জন্য আসবেন, আশা করি আসলে লস হবে না। দাম কম মানে থাকে থাকে চলে। বলেন। আমাদের এখানে সব রকমের মাছ পাওয়া যায়, দাম অনেক কম, আপনারা সবাই চলে আসবেন। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক এই মুহূর্তে কিন্তু চাকরি বাজারের মশলার দোকানে আছি আমি। তো এই সপ্তাহে মশলার কেমন কি দাম চলতেছে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমেই আপনাদেরকে দেখ ভাই, পেঁয়াজ কত করে কেজি? 70 টাকা। তাহলে তো দাম অনেকটাই কমছে না? আচ্ছা আচ্ছা। আর রসুন কত করে? 120 টাকা কেজি। মাশাআল্লাহ, অনেক দাম কমেছে অনেক। আর এটা কি দেশি পেঁয়াজ না? না একই পেঁয়াজ? একই পেঁয়াজ। আর শুকনো মরিচ কত করে? 400 টাকা কেজি। দাম তো অনেকই কম মনে হচ্ছে। আচ্ছা, এটা কি হলুদ? হলুদ কত করে? 280 টাকা। আচ্ছা। আর কাঁচা ছোলা কত করে? 100 টাকা। আর মুসুরির ডাল? 100 টাকা কেজি আছে, 105 টাকা কেজি আছে। 100 টাকা 105 টাকা। আর বুট ডাল কত করে? 5 টাকা কম মনে হচ্ছে আপনার কাছে। আচ্ছা আচ্ছা। আর কি আছে? আর গুঁড়া মরিচ কত করে? 50 টাকা শ। 50 টাকা শ। আচ্ছা আচ্ছা। আর কি আছে? আর আছে মুগ ডাল কত করে? ওরে বাবা, এটা তো দাম অনেক একটু বেশি। 75 170 টাকা কেজি হলে তো অনেক দাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ।
30 টাকা কেজি। দাম কমলো না বাড়লো? একই বরাবর আছে না? আচ্ছা, তবে 20 টাকা হলে মানে মানুষের কিনে খেতে সুবিধা হতো না? আসলে ভাই, আসলে যে খরচ করে কৃষকও বাঁচে না। আপনি হাতে এটা কি বানতেছেন ভাই? বেসন কত করে কেজি? 120 120 টাকা বেসন কেজি। তেলও বিক্রি করেন না? সরিষার তেল বিক্রি করেন কত করে কেজি? 200 টাকা ভাই। 200 টাকা সরিষার তেল। আর সয়াবিন? সয়াবিন 160 টাকা। 160 টাকা সয়াবিন। সয়াবিনের দাম কি কমেছে না? আচ্ছা, আর কি বিক্রি করেন আপনি? পেঁয়াজ টিয়াজ ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। পেঁয়াজ টিয়াজ তো দাম মনে হয় আপনাদের আশেপাশের দোকানদার একই। টাকা খুচরো বেচতেছি। আচ্ছা, রসুন নতুন বেচতেছি 120, 120। আর চায়না বেচতেছি 200। মোটামুটি ওনার সাথে আপনার ম্যাচিং হবে, মানে একই রকম আর কি। একই বাজারে তো একইভাবে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। মুরব্বি টমেটো কত করে? 25 টাকা। 25 টাকা কেজি। আর বেগুন? 30, 25, 30। আর হচ্ছে আপনার ভেন্ডি কত করে? 60 টাকা। মরিচ? 80 টাকা। তা ঢাকায় টমেটো বিক্রি হচ্ছে 80 টাকা, সে তুলনায় তো অনেক কম আমাদের, না? আচ্ছা, গ্রামের বাজারে বাজার করে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে লোকজন, তাই না? আচ্ছা ঠিক আছে মুরব্বি, ভালো আছেন? লাউ শাক কত করে তাড়ি? 20 টাকা তাড়ি। আর লাউ? লাউ ধরো 20 টাকা পিস। 20 টাকা পিস। আচ্ছা আচ্ছা। আর কাঁচকলা কত করে বিক্রি করতেছেন? আজকাল 20 টাকা হালি। 20 টাকা হালি, তো অনেক বড় সাইজ না? ও, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কত হচ্ছে যে? 20 টাকা। এই বৈশাখ কত করে বেচতেছেন? এই বেশি 60 টাকা কি তাড়ি না? তা 30 টাকা তাড়ি, আধা কেজি না? আর 1 কেজি 60 টাকা। আচ্ছা আচ্ছা। আর এই কি দয়া কলা কত করে? 20 টাকা হালি। আর কাঁচকলা? একই দাম। আচ্ছা আচ্ছা। আর এই যে এইগুলো কি দেখতে পাচ্ছি, এইগুলো ডাটা শাক কত করে? ডাটা শাক 15 টাকা হালি, তাড়ি। আচ্ছা। আর বেগুন কত করে? 20 টাকা 10 টাকা। এত কম কেন, কারণটা কি? ও আচ্ছা আচ্ছা, যাক, বেগুনের দামটা দর্শক অনেক কম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 10 টাকা। এটা একটু মনে হয় ফুটা আছে না, বাজানো আর কি। আর এটা হচ্ছে 20 টাকা। দেখেন আসলে অনেকই কম মনে হচ্ছে আমার কাছে। ভাই সইজাল কত করে ভাই? 100 টাকা সহ, মানে 1000 টাকা কেজি, সব থেকে ভালোটা। আর তার থেকে নরমাল যেটা আর কি 40 টাকা। আচ্ছা আচ্ছা। 1000 টাকা হচ্ছে আপনার এই মোটাটা না? এইটা 1000 টাকা কেজি দর্শক। আর এটা হচ্ছে কত, 60 টাকা, 600 টাকা কেজি। এটা হলো 600 টাকা কেজি। আর তার পাশেরটা ওটা 400 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। বরবটি কত করে ভাই? 30 টাকা কেজি ভাই। 30 টাকা কেজি না? এই তাড়িতে কতটুকু আছে? আধা কেজি আছে ভাই। আধা কেজি 15 টাকা। আধা কেজি 15 টাকা ভাই। যাক মাশাআল্লাহ, অনেক কমই তো মনে হচ্ছে। এই জায়গায় দাম কম ভাই। আচ্ছা আচ্ছা। এই পুঁই শাক কত করে বোঝা নাকি কেজি? ওই এক কেজি 10 টাকা। 1 কেজি 10 টাকা। মাশাআল্লাহ, এই একমাত্র। এমন কি আর ওই বেশি সহজে মাল বেচা যাবে? আচ্ছা 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 ভাই, এই একমাত্র জিনিস আছে যা 10 টাকা কেজি না? আচ্ছা। আর এটা কি ভাই? এটা কুশি আনাজ। এটা এটা কত করে? ওটার কেজি হচ্ছে 20 টাকা। 20 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আর এই পাশের এটা? পাশে হচ্ছে 1.5 ঢেঁড়স কত করে? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। আর আলু কত বিক্রি করছেন আপনি? আলু হচ্ছে 3 কেজি 100। 3 কেজি 100 টাকা। না 3 কেজি। 35 টাকা। 3 কেজি 100 টাকা না, 1 কেজি 35 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু এখন হাট থেকে ফেরার সময় গ্রামের ভিতর থেকে আমরা ঢুকছি আর কি। দেখতে পাচ্ছেন চারিদিকে কত সুন্দর গাছপালা, অনেক সুন্দর সিনারি দেখতে পাচ্ছি। এবং মূলত আমরা এই দিক দিয়ে আসার একটাই কারণ, যে আমরা যেহেতু রোজার সময়, তো মনে করেন রোদে গেলে আরো বেশি খারাপ লাগবে। যার কারণে এই গ্রামের ভিতর দিয়ে গাছপালা আছে, অনেক ছায়া আছে এবং বাতাস, মোটামুটি একটা সুন্দর একটা পরিবেশ। যার কারণে আর কি আমরা এই রোডটা ধরে আসলাম, ঠিক আছে। তো এই যে এনজয় মুহূর্তটা আপনাদেরকে শেয়ার করার জন্য মূলত ভিডিওটা চালু করলাম আবার, ঠিক আছে। তো অনেক ভালো লাগতেছে দর্শক, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে।